জমিরুদ্দিনের অভ্যাস যেই দিন থেকে চাকরি নিছে মেলে, ওই দিন থেকে মেলের মসজিদে প্রথম কাতারে তাকবীরের সাথে জমিরুদ্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার বন্ধুরা, এই জমিরুদ্দিন হুজুর চলে আসে, অল্প সময়ের মধ্যে চলে আসে। আমার বন্ধু, আমাকে কর্তৃপক্ষের একটা দায়িত্ব দিতে, সেই দিকে আমার যাওয়া লাগবে, আমি আর লম্বা করবো না। আমার ভাইরা রে, জমিরুদ্দিন এবার চিন্তা করলে হয়তো আমার মা, হয়তো আমার বন্ধুরে 1 মাস পর্যন্ত চাকরি করলো। 1 মাস চাকরি করার পর একদিন ফজরের নামাজের পরে মেল মসজিদের জামি মসজিদের হলের সাথে হেলান দিয়া শিশু বাচ্চার মতো ডুবরে ডুবরে কান্দে। মেল মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আমার বন্ধুরা জমিরুদ্দিনের কাছে গিয়া বসলো। বাবা, তোমার কি সমস্যা? আমি একটা মাস দ্বারা ফলো করছি, তুমি আমার পিছনে কি খুশু খুশুর সাথে নামাজ পড়ো। বাবা, আমি মুসল্লি চিনি, তোমার নামাজ পড়া আমার দেখতেই বড় মন চায়, এত আদবের সাথে খুশু খুশু নিয়ে ধীরে সুস্থে নামাজ পড়ো। বাবা, কি হয়েছে? হুজুর, গতকাল রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি। হুজুর বলে, বাবা কি স্বপ্নে দেখছিস? হুজুর, আমি স্বপ্নে দেখি আমি চট্টগ্রাম বন্দরের সমুদ্রের কিনে দাঁড়া আছি, সাদা দাবদাবে পোশাক পরিহিত, মাথার মধ্যে পাগড়ি পরা, এমন সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। স্টিমারের মধ্যে থেকে হাত ছাড়ে দিয়ে আমাকে ডাকে, বাইরে জমিরুদ্দিন তুই স্টিমারে ওঠ, আমি তোকে এলেমের সাগরে নিয়ে পৌঁছা দিতে চাই। আমার ভাইয়া ওই মসজিদের হুজুর জমিরুদ্দিনকে বুকের মধ্যে নিয়ে গেছে। জমিরুদ্দিন, তোর মতো কপাল কোন ছাত্রের হবে রে? তুই স্টিমারের মধ্যে যে মানুষটা দেখছিস, ওইটা পৃথিবীর কোন সাধারণ ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না, ওইটা পৃথিবীর কোন সাধারণ ওলিয়া গাউস কুতুব না, ওইটা হইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোকে আগামীকাল সকালবেলা স্টিমারের টিকিট কেটে দেবো। বাবা, তুই যা, তুই দেওবন্দে যাইয়া ওহির বিদ্যার পণ্ডিত হয়ে আসো। আমার নবী তোকে ডাকতেছে দেওবন্দে ভর্তি হওয়ার জন্য। আল্লাহর বান্দার ডাক দেয়, হুজুর আমার মার কি অবস্থা হবে? মেলের মসজিদের হুজুর ডাক দেখা, জমিরুদ্দিন দে, তোর মার টেনশন করা লাগবে না, তোর মার দায়িত্ব আমি নিয়ে নেব। জমিরুদ্দিনকে পরের দিন ইমাম সাহেব হুজুর ওই স্টিমারের টিকিট কেটে দেওবন্দের উদ্দেশ্যে পাঠায় দিল। ইমাম সাহেব হুজুর মেল অফিসে যাইয়া ইমাম সাহেব হুজুর জমিরুদ্দিনের 1 মাসের বেতন উঠাইয়া 1 মাসের বাজার করে জমিরুদ্দিনের মায়ের গেটের সামনে যা জমিরুদ্দিনের মা বলে ডাক দিচ্ছে। আল্লাহর বান্দি পর্দার সাথে গেটের আড়ালে সে ডাক দেখে করুন আমাকে ডাক দিচ্ছেন, আমি আপনার সাথে একটু অনধিকার চর্চা করছি। মা, আল্লাহর বান্দি ডাকতে কি করেছেন? আপনার বেটাকে আমি টিকিট কাইটা এলমে দ্বীন শিক্ষার জন্য দেওবন্দ পাঠা দিয়েছি। জবান খুলে 2 হাত উঁচা করে বলেন মারহাবা। জমিরুদ্দিন মা উঠানের মধ্যে আঁচল তুলে ডাক দাও, খারাপ আমার মালিক। আমি জীবনেও কল্পনা করি নাই আমার জমিরুদ্দিন দেওবন্দে লেখাপড়া করবে। আমার জমিরুদ্দিনকে আল্লাহ তোমার কুদরতে হাতে উঠায়া দিলাম। জমিরুদ্দিন দেওবন্দ মাদ্রাসা পৌঁছে গেছে। মসজিদের মধ্যে বন্ধু রাত্রিতে ঘুমায়, আর বন্ধুরা ওই কূপ থেকে জান্নাত থেকে পানি পান করে। বাংলাদেশের ছাত্ররা তাকে চিনছে। ভাইজান, তোমাকে দেখতে মনে হয় বাঙালি। বাঙালি মানুষের চেহারার কোয়ালিটি একরকম, পাকিস্তানের মানুষের চেহারার কোয়ালিটি একরকম, আমার বন্ধুর মিশরের মানুষের চেহারার কোয়ালিটি একরকম। বাংলাদেশি ছাত্র ভাইরা জমিরুদ্দিনকে চিনতে পারছে। জমিরুদ্দিন রে, আরে জমিরুদ্দিন, আরে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বাংলাদেশে। মাদ্রাসায় ভর্তি হয়েছে বলে না, মাদ্রাসার কারণ যদি না মানেন, পড়তে যদি না হন, আপনাকে মাদ্রাসায় অ্যাকসেপ্ট করবে না। জমিরুদ্দিন কয় দেখা যাক আল্লাহ কি করে। কয় তোমার কাছে কি বোর্ডিংয়ের খাবারের টাকা আছে? কয় না। খাবা কি?
কূপের পানি আমি পান করব। আমার বন্ধুরা তারপরে বলো রাত্রি ঘুমাইবা কোথায়? কয় মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমায় যাব। দেখ বাংলাদেশি ছাত্র ভাই কয় জমিরুদ্দিন রে, যে কঠিন শীত দাও বন্ধু ইন্ডিয়াতে, তুমি তো এমনি তোমার রক্ত জমাট বেরিয়ে যাবে। তখন জমিরুদ্দিন ডাক্তার কয় তোমরা কি পড়ো নাই? আমি চট্টগ্রাম বড় হুজুরের মুখ থেকে শুনেছি, বিপদে আপদে বালা মুসিবতে সুখ স্বাচ্ছন্দ্যে যে ব্যক্তি মাওলার প্রতি ভরসা করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হইয়া যায়। খিদা লাগলে কি খাবা? আমি আমার ক্ষুধা লাগলে আমি পানি পান করবো। ঘুমাইবে কোথায়? বলে ওদের সাথে হেলান দিয়ে ঘুমাবো। এরকম করতে করতে 3টা দিন হইয়া গেল। এ বন্ধুরে, ওই সময় দেওবন্দের মত আমি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখায়, এরে মাহমুদুল হাসান দেওবন্দি তুমি কিসের মোহতামিম হইছো রে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনি কিসের মোহতামিম হইছেন? বাংলাদেশ থেকে আমার একজন মেহমান আপনার মসজিদে ঘুমায়, 3 দিন হলো খায় না, 3 দিন হলো তার কোনো পেট কাটা নাই। মেহেরবানি তুমি যাও, তার খোঁজ দাও, তার খবর নাও, তার খাবার ব্যবস্থা করো। আল্লাহর কুতুব দেওবন্দের মোহতামিম আমার বন্ধুরে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বন্ধুরে লেপ কম্বল মাথার দিয়ে ঘুমায়। নবী এসে ধরে ধমক দেখায়, এরে মোহতামিম তুই কিসের মোহতামিম রে? আমার একজন বিএপি মেহমান তোর মসজিদের মধ্যে কষ্ট করে না খেয়ে আছে, তার খবর নাও। আল্লাহর কুতুব গভীর রাত্রিতে পাগলা ঘন্টি বাজায় দিল। সকল দেওবন্দের ছাত্রগুলা পিএমদেরকে বললে মসজিদে জামায়াত হতে বলো। সকল ছাত্ররা বন্ধুরে জামায়াত হইয়া গেল। এমন সময় একজন ছাত্র ডাক দেখায়, বড় হুজুর এখন তো তাহাজ্জুদের ওয়াক্ত হয় নাই, আপনি তো প্রত্যেকদিন আমাদের দেওবন্দের মাদ্রাসায় তাহাজ্জুদের আযান হয়, আজকে তো তাহাজ্জুদের ওয়াক্ত এখনো হয় নাই, কেন ছাত্রগুলো আপনি এই জায়গায় জামায়াত করলেন? বড় হুজুর ডাক দেখায়, এই জন্য সমুদ্র ছাত্র ভাইদের মধ্যে জমিরুদ্দিন বাড়ি বাংলাদেশে চট্টগ্রাম, তোমার বাবা কবর থেকে তোমার জন্য দোয়া করছে, তোমার মা বাংলার জমিন থেকে তোমার জন্য দোয়া করছে রে। পরে জমিরুদ্দিন দাঁড়া যা। জমিরুদ্দিন চিন্তা করছে, সর্বনাশ, মাদ্রাসা ভর্তি হয় নাই, মাদ্রাসার কানুন মানি নাই, আমাকে বুঝি এতগুলো ছাত্রের মধ্যে অপমান করবে, না হইলে করে আমাকে মাদ্রাসা থেকে গান ধাক্কা বাংলাদেশে পাঠা দিলে। জমিরুদ্দিন টেনশন ফিল করতেছে। বড় হুজুর খালি ডাক দেখায়, বাবা জমিরুদ্দিন রে, মেহেরবানি করে দাঁড়া যা, আমি বড় কষ্টতে আছি, আমার নবী আমার উপর চোখ রাঙাইছে রে, মেহেরবানি করে তুই আমাকে একটু রক্ষা কর, বাঁচা বাবা, দাঁড়া যা। জমিরুদ্দিন বন্ধুরে দাঁড়াইতেছে না। এমন সময় বন্ধুরে হুজুর যখন বলছে আমি বড় কষ্টতে আছি, দাঁড়া যা, আমাকে একটু শান্তি দেবেটা বড় পেরেশানে আছি, অমনি জমিরুদ্দিন মসজিদের শেষ বাজার থেকে দাঁড়ায় গেলেন। 2 দিক থেকে ছাত্ররা রাস্তা করে দিলেন। হুজুর বন্ধুর মেম্বারের মধ্যে থেকে 2টা হাত এভাবে পেতে দিলেন। আল্লাহর কুতুবের জীবনীর মধ্যে লেখছে, জমিরুদ্দিন বন্ধুরে কাঁদতে কাঁদতে হুজুরের বুকের দিকে আসতেছেন। এবার বন্ধুরা ছাত্র ভাইদেরকে দেখবে, ছাত্র ভাইরা রে, তোমরাও হলো নবীজির মেহমান, আর আমার জমিরুদ্দিন হলো আজকের দিনে আমার মাদ্রাসার ভিআইপি মেহমান। বাবা তুমি এই 2 দিন কি খাইছো, কোথায় ঘুমাইছো? জমিরুদ্দিনকে বারবার জিজ্ঞাসা করছেন। জমিরুদ্দিন প্রশ্ন জবাব দিবে, আমার বন্ধু আমি আপনাদের কাছে একটা পয়েন্ট লিখে আসছি আমার বন্ধুরে। সিদ্দিক একবার কান্দে, 16 লক্ষ সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে আসে। আরাফার ময়দানটা দামি ময়দান, ওই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার জগতে সকল রূহদেরকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন। আল্লাহ আরাফার ময়দানে যতগুলো মানুষ কিয়ামতের 1 মিনিট আগ পর্যন্ত আসবে,